হ্যালো বন্ধুরা, তো এখন আমি দুপুর দুপুর রেডি হয়ে গেছি। কোথায় যাব বলুন তো? তো আজকে যাব হচ্ছে ভাইপুর। আজকে অন্নপ্রাশন, মানে আমার দেওরের ছেলের আজকে অন্নপ্রাশন। যার কিনা কিছু মাস আগে ষষ্ঠী পুজোও হয়ে গেল, কিন্তু আমি যেতে পারিনি। আর আজকে অন্নপ্রাশন সকাল থেকে যাওয়ার কথা, কিন্তু তোজোকে নিয়ে এখান ওখান যেহেতু যেতে হয়, রবিবার আর শনিবার দিনটা আরও বেশি চাপ থাকে আমার। তো সেই জন্য এখন 2টো মতো বাজে, আর দাদাও চলে এসেছে দোকান থেকে। আমরা রেডি হয়ে গেছি, আর আমি তো একটু শাড়ি পরে ঢং করি, সেটা তো আগেই আপনাদেরকে বলেছি। তো এই যে এখন একটু ফটো টটো তুলছি। আর দেখুন আমার ছেলেটা, ও তো ওর বাণীকে ছাড়া চলেই না। তো আমি বললাম, বাণীকে নিয়ে যাবি? তো বন্ধুরা, এই যে দেখুন আমাদের বাড়িতে আর একটা নতুন সদস্য, নতুন পুচকু। তো দেখছেন শান্ত হয়ে একদম বসে আছে, পাশে মা আছে। তো সেই জন্য। আর এখানটাতে অনেকটা ভিড় ছিল, সেই জন্য আমি ভেতরের দিকে ঢুকিও নি। একটু আদর করার ইচ্ছা হচ্ছিল, থাক পরে গিয়ে একদিন করে আসবো। ষষ্ঠী পুজোতেও যাইনি, পুচকুটাকে আদর করতে পারিনি। আর এই যে সুপর্ণা, তুমি বলেছো আমি যাইনি, আমি কিন্তু গেছিলাম। এই ভিডিওটাই তার প্রমাণ, কিন্তু তুমি কিন্তু দেখবে, আমি জানি। তো বন্ধুরা, এদিকে দেখুন অনেকক্ষণ দাঁড়ানোর পর এই যে মা সুযোগ পেয়েছে পুচকুটাকে গিফট দিতে যাওয়ার জন্য। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে চলে এসেছিলাম। দাদা ফোন করছিল যে খেতে চলে আসো, যেহেতু আমার মাথা ব্যথা করছিল। আর এদিকে এত জোরে হাওয়া হচ্ছে, মনে হচ্ছে সাইক্লোন চলছে। সেই জন্য আপনার দাদা ফ্যানটা অফই করে দিয়েছিল। আর এরা দুজন দেখুন, পিপি আর ভাইপো খাবার নিয়ে বসেই আছে, মুখটা দেখতে পাচ্ছেন। আর আমাদের এদিকে খাওয়া দাওয়া শেষ প্রায় হতে চললো।